আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু যদি খেয়াল করেন যে একটি বক্তব্য আমাদের প্রাক্তন ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার বক্তব্য সৈয়দা রেজওয়ানা বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং সবচেয়ে বেশি রিয়াক্ট করেছে কে? যে বাংলাদেশ জামাত। আসলে জামাত এটি রিয়াক্ট করার কারণটা কী? কারণটা হলো কাটা ঘায়ে নুনের ছিটা, যার জন্য ওনারা রিয়াক্ট করেছে। রেজওয়ানের বক্তব্যটা যদি আপনি একটু খেয়াল করেন, উনি বলছেন কি মৌলবাদী মেন স্ট্রিমকে আমরা আসতে দিইনি। আসলে বিষয়টা কি? এবার মৌলবাদী মেন স্ট্রিম কোনো দলকে নির্বাচনে ছিল না তো। একটি মৌলবাদী দলও এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি। সৈয়দ রেজওয়ানাদের সার্থকতা এটি যে বাংলাদেশে যারা মৌলবাদীর মেন স্ট্রিমের ধারা তাদের দৃষ্টিতে ছিল সেটি তারা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। উনি এই জিনিসটি বলতে চেয়েছেন। আপনি একটু খেয়াল করেন, দেখেন রেজওয়ানাদের সঙ্গে জামাতের কি কথা হয়েছিল তা আমরা জানি না। এরকম আশ্বাস দিতেও পারে, তোমরা মেন স্ট্রিম থেকে সরে আসো, তোমরা ক্ষমতায় আসবা, জনগণ তোমাকে ভোট দিবে, আমরা তোমাকে সাপোর্ট করবো, হতে পারে। তার প্রেক্ষিতে হয়তো জামাত রোজা আর পূজা বলল একজন, তাকে নমিনেশন দিল, এক কৃষ্ণনন্দীকে নমিনেশন দেওয়া হলো, মেন স্ট্রিম থেকে সরে এসেছে জামাত। এবং এমনও কথা বলা হয়েছে যে তারা বলেছে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না। এসব কি মিলে যায় না? এসব না থাকলে তো মেন স্ট্রিম ইসলামী দল থাকে না। এই জিনিসটি রেজওয়ানা বলেছেন এবং এটা বলার জন্যই তারা রেজওয়ানার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, যার জন্যই জামাত এত বেশি রিয়াক্ট করেছে। আপনারা সব কিছু ধারাবাহিকভাবে একটু খেয়াল করে দেখেন। সৈয়দা রেজওয়ানাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আপনারা যে কাজ করেছেন এবং সেই কাজে জামাতকে সঙ্গে নিয়েই কাজ করেছেন, তাছাড়া আপনার কথার সঙ্গে জামাতের কর্মের কোনো মিল তো আমরা খুঁজে পেয়েছি। যদি আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকতো তাহলে এটি ঘটতো না। আপনি যেটা বলছেন সেটা জামাত ইসলাম করে দেখিয়েছে, কাজেই তারপরে আপনি আপনার প্রকাশ করে দিয়েছেন। জামাত তো খেপবেই, জামাত তো আপনার উপর খেপবেই। এটি যা ওনার বক্তব্যের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটি বাস্তবতা। আপনারা একটু আমার কথাগুলো যাচাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।